আজকের এই বসন্তের সকাল বেশ ভালো লাগছে। আমরা যে গ্রামে এসেছি এটা কেওয়া পশ্চিম খণ্ড। কেওয়া গ্রামটি খুবই বৃহৎ একটি গ্রাম। এই গ্রামের দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্বখণ্ড আর একটা হচ্ছে পশ্চিম খণ্ড। আমরা পশ্চিম খণ্ডে আছি। পাশেই দেখা যাচ্ছে যে কলা ক্ষেত এবং কাঁঠাল গাছে কাঁঠাল বেশ পরিপক্ক হয়ে উঠছে। বৈশাখের পরপরই মনে হচ্ছে যে পেকে যাবে। এই যে চৈত্র, এই চৈত্রের এই কমন যে আবহাওয়া, তীব্র গরম, সেই তীব্র গরমটা হঠাৎ হঠাৎ অনুভূত হয়, কিন্তু সকালবেলা মনে হচ্ছে যে বেশ শীতল আবহাওয়া, যাকে আমরা বলতে পারি নাতিশীতোষ্ণ পরিবেশ। তো এই পরিবেশে গাছের ছায়ায় বসে আমাদের বেশ ভালো লাগছে। আর আমাদের যে পাশে দুইটা বড় বড় মেহগনি গাছ আছে, ওই মেহগনি গাছের পাতা জড়ে নতুন পাতা গজিয়েছে এবং এই পাতা ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে মেহগনি ফুলের কুঁড়ি বের হচ্ছে। কিছুদিন পর সেই মেহগনি ফুল ফুটবে, ক্ষুদ্র ক্ষুদ্র ফুলের যে একটা মিষ্টি গন্ধ, সেই গন্ধ ছড়িয়ে পড়বে চারপাশে। আর এই যে এই সময়টাতে যে ফুল ফুটে প্রচুর বন্য ফুল, এই ফুলে যে হলুদ ছোট ছোট প্রজাপতি, তারপর হচ্ছে সাদা কালারের মাঝারি সাইজের প্রজাপতি, এগুলো উড়ে বেড়ায়। এটাও অনেকের শৈশবে আমরা দেখেছি যে লাঠি নিয়ে এই প্রজাপতি ধরা, ফড়িং ধরা, সেটাও আমাদেরকে সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যায়, যারা সেই সময়কে পার করে এসেছে। এখনকার শৈশব আসলে ওইরকম প্রাকৃতিক ঘেঁষা না। আমাদের শৈশবটা কাটে মোবাইলে। মোবাইলের এই নতুন প্রজন্মের যে শৈশব, সেই শৈশবটা যারা প্রকৃতি ঘেঁষা শৈশব পার করেছেন তাদের কাছে খুবই বিরক্তিকর মনে হবে, কিন্তু এখনকার শৈশব যারা অতিবাহিত করছেন তাদের কাছে মনে হচ্ছে যে ওইটার চাইতে এটাই বাস্তবতা। তবে আমাদেরকে রিয়েলিটি মাইনে নিতে হবে। আমরা রিয়েলিটি মাইনে নেব, বাস্তবতা মেনে নেব, এবং এই মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের বাস্তবতা। তো আমরা ওই যে প্রকৃতি ঘেঁষা শৈশব, সেটাকেও হৃদয় ধারা অনুভব করব, এবং বর্তমানে যেই শৈশব, এই শৈশবটা কতটুকু ভালো হয় সেই চেষ্টা চালিয়ে যাব। এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।